মহকুমা প্রশাসনের চূড়ান্ত অপদার্থতা তার জেরেই প্রচণ্ড দুর্ভোগে পড়তে হয়েছে বন্যায় আক্রান্ত নাগরিকদের। অর্ধেকের বেশি নাগরিক বন্যায় আক্রান্ত হলেও সাহায্যের জন্য কোনো কন্ট্রোল রুম খোলেনি মহকুমা প্রশাসন। প্রশাসনিক অপদার্থতা তার জেরে দুর্ভোগে পড়া নাগরিকদের কাছে পরিত্রাতা হয়ে ওঠেন বিডিও অমরপুর উৎপল, নগর চেয়ারপারসন বিকাশ এবং যুবনেতা প্রশান্ত। গুরুজনেরা বলে গেছেন যে 10খানা পেতি ছাগল পোষার থেকে 1খানা জাতের গরু পোষা অনেক ভালো। গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় অমরপুর মহকুমা প্রশাসনে যে কতগুলো পেতি ছাগল রয়েছে তা হাড়ে হাড়ে টের পেয়েছে মহকুমাবাসী। রবিবার রাতভর মুষলধারে বৃষ্টির পর সোমবার সকাল থেকে গোমতীর জল ফেঁপে ফুলে উঠতে শুরু করলেও মহকুমা প্রশাসন তেমন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। কারণ পরপর 2 দিন সরকারি ছুটি থাকাতে মহকুমা শাসক সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এমনকি বিধায়ক সাহেব ও আগরতলায় ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। এমতো অবস্থায় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিডিও অমরপুর উৎপল দাস, নগর চেয়ারপারসন অমরপুর বিকাশ সাহা, যুবনেতা প্রশান্ত পোদ্দার। এই 3 ব্যক্তি সোমবার রাত গভীর পর্যন্ত মহকুমা শহর ও শহরতলি এলাকার বিভিন্ন স্থানে জলবন্দী হয়ে থাকা মানুষজনদের উদ্ধার কার্য তদারকি সহ সমস্ত কিছু পরিচালনা করেন। সোমবার সন্ধ্যায় এসডিএম এবং বিধায়ক সাহেব অমরপুরে আসেন ও তড়িঘড়ি করে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে গোমতীর জলবিদ্যুৎ প্রকল্পের 2 নম্বর গেটের জল ছাড়ার ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার পাশাপাশি জনমনে আতঙ্ক বৃদ্ধি পাবে এই অজুহাতে ডম্বুরের জল ছাড়ার ব্যাপারটি সম্পূর্ণভাবে গোপন রেখে সতর্কতার নামে জনগণকে শুধু গোমতীর জল বৃদ্ধি পাবার কথা মাইক যোগে জানিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে মহকুমা প্রশাসন। সবচেয়ে মজার ব্যাপার হলো শুধুমাত্র নগর পঞ্চায়েত এলাকায় এই জল বৃদ্ধি পাবার কথা জানানো হলে মহকুমার শহরতলি এলাকাসহ বামপুর, সরবং, ডালাক, মালবাসা, মৈলাক প্রভৃতি এলাকায় বসবাসকারী নাগরিকদের জল বৃদ্ধির খবর জানানোর ন্যূনতম উদ্যোগও গ্রহণ করেনি মহকুমা প্রশাসন। ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে রাত 1:30-2 নাগাদ বেশ কিছু পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে অমরপুর শহরে এসে আশ্রয় নিতে শুরু করলেও প্রশাসনের কর্তা ব্যক্তিদের টিকির নাগাল পাওয়া ছিল বেশ কষ্টকর। কারণ বন্যায় আটকে পড়া লোকজনদের উদ্ধার করা সহ সাহায্য সহযোগিতা পৌঁছানোর ব্যাপারে ন্যূনতম একটি কন্ট্রোল রুমেরও ব্যবস্থা করেনি মহকুমা প্রশাসন। সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুধুমাত্র কয়েকটি মোবাইল নাম্বার জারি করে মহকুমা প্রশাসন নিজেদের মহান দায়িত্ব সম্পন্ন করেছে। এদিকে ক্রমাগত বর্ষণের জেরে মহকুমায় চলতে থাকা বিএসএনএল, এয়ারটেল, জিও সহ সব কয়টি টেলিফোন নেটওয়ার্ক একযোগে বিকল হয়ে পড়া এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যে সমন্বয়ের ঘাটতি জনগণের দুর্ভোগকে প্রচণ্ডভাবে বাড়িয়ে তোলে। স্থানীয় বিধায়কের দূরদর্শিতার প্রচণ্ড অভাব এবং মহকুমা শাসক সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের চূড়ান্ত অপদার্থতার জেরে হাজার হাজার মানুষ তাদের গৃহপালিত পশু পাখি নিয়ে আশ্রয়ের জন্য এদিক সেদিক ছুটে বেড়াতে শুরু করলে মাত্র 22টি শরণার্থী ক্যাম্পে গাদাগাদি করে তাদের আশ্রয় দেওয়া হয়। শনিবার সকাল থেকে বন্যার জল কিছুটা কমতে শুরু করলেও কবে নাগাদ শরণার্থীরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারে সেটাই এখন দেখার বিষয়। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারছি না, তবু আমাদের আসাম রাইফেলের টিম এবং টিএসআর বাহিনীর টিম যথেষ্ট প্রচেষ্টা করছে এবং আমাদের ভলান্টিয়ার, আমাদের দলে ভারতীয় জনতা পার্টির দলের কার্যকর্তারা বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে এবং প্রত্যেকে মাঠে আছে, যতটুকু পারছে সম্ভব করে মানুষকে রিকভারি করার চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু মানুষের আমরা প্রথম থেকে যখন বলেছিলাম সবাইকে সরে আসার জন্য, অনেকে আসেনি, তাই আজকে তার জন্য একটু আমাদের কষ্ট হচ্ছে একটু। তবে এখনও কিছু কিছু লোককে আমরা। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।